লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে ১.৫ ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, সব প্রস্তুতি সম্পন্ন হলে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন করা যেতে পারে। বিকেলে লন্ডনে ১.৫ ঘণ্টা ধরে চলা বৈঠকের পর তাদের অনুমোদন করা যৌথ ঘোষণা পড়ে শোনান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ ও সংস্কার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। নির্বাচনের পরও সংস্কার চলবে। তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন বলেও জানান আমির খসরু। আর ডক্টর খলিলুর রহমান জানান, শিগগির নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। বৈঠক শুরুর আগে আলাদাভাবে সাক্ষাৎ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও আমির খসরু মাহমুদ চৌধুরী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন গুলশান থেকে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। জনাব ইমরান সালেহ প্রিন্স, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। প্রথমেই আপনার কাছে জানতে চাই যে বৈঠকটি ফলপ্রসূ হয়েছে, আপনাদের দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিষয়ে আপনার মন্তব্য কি? আজকে আমাকে আপনাদের এই নিউজে সংযুক্ত করার জন্য ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি। তো আপনারা জানেন যে সমগ্র বাংলাদেশ শুধু নয়, সমগ্র গণতান্ত্রিক বিশ্বের চোখ আজকে ছিল লন্ডনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত প্রধান জনাব তারেক রহমানের সাথে যে শীর্ষ বৈঠক, সেই শীর্ষ বৈঠকের দিকেই সবার দৃষ্টি ছিল এবং বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে নির্বাচন এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে যে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল, যে একটা নতুন করে একটা সংকট ঘনীভূত হচ্ছিল, সেই সংকট নিরসনে এবং সেই অনিশ্চয়তা কাটিয়ে ওঠানোর জন্য এই বৈঠকটি খুবই জরুরি ছিল এবং আমরা এই বৈঠককে অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করি। ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা থেকে এবং লন্ডন থেকে আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, তারাও এই বৈঠককে অত্যন্ত ইতিবাচক, সন্তোষজনক এবং ফলপ্রসূ বলে অভিহিত করেছেন। আমরা এই বৈঠককে স্বাগত জানাই এবং এই বৈঠকের মধ্য দিয়ে এই যে অচল অবস্থা বা অনিশ্চয়তা যেটা ছিল, এটা কেটে গেছে বলে আমরা মনে করি। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে এর মধ্যে বলা হয়েছে যে সব প্রস্তুতি সম্পন্ন হলে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন করা যেতে পারে, এ নিয়ে আপনার মন্তব্য কি? দেখুন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো শুরু থেকে আমরা প্রধান উপদেষ্টা এবং সরকারের কাছে বলেছিলাম বাংলাদেশে একটি যৌক্তিক সময়ের মধ্যে একটা নির্বাচন। আমরা কিন্তু 3 মাস পরে নির্বাচন চাইনি, কিন্তু সেই যৌক্তিক সময়টা যখন একটা অন্যান্য তত্ত্বাবধায়ক সরকারের 3 টার্মের টাইম অর্থাৎ 9 মাস অতিক্রান্ত হয়ে গেল, এবং তখনও নির্বাচনের কোনো আমরা রোড ম্যাপ পাচ্ছিলাম না, আমরা সঙ্গতভাবেই সমস্ত রাজনৈতিক দল বিএনপি সহ আমরা প্রধান উপদেষ্টার সামনেই বলে এসেছিলাম যে আগামী ডিসেম্বরের আগেই আমরা নির্বাচন চাই। প্রধান উপদেষ্টাও তার যে রোড ম্যাপের আগে দিয়েছিলেন ডিসেম্বর থেকে জুন, তো আমরা বলেছিলাম ডিসেম্বর থেকে জুন নির্বাচনের কোনো সঠিক সময় নয়, আমরা শুষ্ক মৌসুমে এই ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচনটা চাচ্ছিলাম। জি জনাব ইমরান, আপনার কাছে আপনার কথার সূত্র ধরেই একটু জানতে চাই যে আপনাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে ফেব্রুয়ারি মাঝামাঝি ভোটে সম্মত হয়েছে সরকার, তাহলে কি বিএনপি ডিসেম্বরের ভোটের দাবি থেকে সরে গেল কিনা? আমি এটা আসছিলাম, আমি একটু এক লাইন বলে নিই, তারপর ওখানে যাচ্ছি। তো আমরা ডিসেম্বরের মধ্যে চেয়েছিলাম, প্রধান উপদেষ্টা তারপরে ঈদের আগের দিন জনগণকে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি জানালেন যে আগামী এপ্রিলের প্রথমার্ধে, কিন্তু এপ্রিলের প্রথমার্ধ নির্বাচনের কোনো মানে সঠিক সময় নয়, কারণ তার আগেই ঠিক আগের মুহূর্তে 10 দিন আগেই রোজা শেষ হবে, ঈদ শেষ হবে, রোজার মধ্যে নির্বাচনী প্রচারণা বা নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশের জন্য একটা দুরূহ ব্যাপার। তো সেই কারণে আমরা সেটাকে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিলাম এবং একই সাথে আমাদের দলের স্থায়ী কমিটি সম্প্রতি এই মিটিং মানে যখন ঠিক হয়, প্রধান উপদেষ্টার সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মিটিং যখন ঠিক হয়, তখন স্থায়ী কমিটি বৈঠকে বসে এই বৈঠকের সার্বিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য, তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করার জন্য
আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সর্বসম্মতক্রমে মানে ক্ষমতা অর্পণ করেন, এবং সেই ক্ষমতা বলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনা করে সেখানে তিনি প্রথমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রোজার আগেই নির্বাচনের হওয়া উচিত বলে তিনি মনে করেন, এবং একই সাথে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার এতে সম্মতি রয়েছে বলেও প্রধান উপদেষ্টাকে জানানো হয়। পরে প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে নির্বাচনের আগে মানে রোজার আগেই, এক সপ্তাহ আগেই মানে সেই নির্বাচনটা হওয়া সম্ভব যদি আমরা সংস্কার এবং বিচার প্রক্রিয়াটাকে আমরা এগিয়ে নিতে পারি। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন। আমরা একত্রিতভাবেই আমরা সংস্কার এবং বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাব ঐক্যবদ্ধভাবে, এবং ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আমরা সেই 7 থেকে হয়তো 10-12 তারিখের মধ্যে হয়তো জি আমরা জনাব ইমরান, যদি রোজার আগে নির্বাচন হয় সেক্ষেত্রে নির্বাচনের বিষয়ে বিএনপির প্রস্তুতি কতটুকু? আমাদের আজকে প্রধান উপদেষ্টার নিরাপত্তা উপদেষ্টা তিনি বলেছেন আগামী কিছুদিনের মধ্যেই নির্বাচন কমিশন নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে। তো এখানে আশা কেটে যার নির্বাচনের প্রস্তুতির কথা বলছেন, বিএনপির মতো একটি রাজনৈতিক দল যারা অতীতে নির্বাচন করে ক্ষমতায় গিয়েছে, আবারও আমরা নির্বাচন করে জনগণের রায় নিয়ে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে চাই, আমাদের মতো দলের নির্বাচন প্রস্তুতি 365 দিনেই থাকে, সব সময় এই প্রস্তুতি থাকে। অতীতেও ছিল, অতীতেও আমরা বারবার আওয়ামী লীগ যখন সরকারি ছিল তখনও একই কথা বলেছি, আজকেও একই কথা বলছি। আমাদের নির্বাচনী প্রস্তুতি 100% আমাদের আছে, এবং সেটা সব সময় থাকে আমাদের মতো দলের। আমাদের জন্য এর জন্য আলাদা করে কোনো প্রস্তুতি গ্রহণ করতে হয় না, কারণ আমাদের রাজনীতি, আমাদের পথ চলা, আমাদের সকল কর্মসূচির মূল কেন্দ্রবিন্দু হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন ফেস করা। সেই নির্বাচনকে ফেস করার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। জি জনাব ইমরান সালেহ প্রিন্স, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।